আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে জানাচ্ছি শীতের সকালে সবাইকে জানাই শুভ সকাল। তো সবাই কেমন আছেন? আশা করছি আমার পুরো ব্লগটি দেখে সুন্দর ছোট্ট একটি কমেন্ট করে যাবেন। যারা পেজটি ফলো দেননি তো ফলো দিয়ে দিবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে চা আর মুড়ি দিয়ে নাস্তা খেয়ে নিলাম। যদিও কর্মব্যস্ততার ফাঁকে এই চা না ছাড়া তো চলেই না। তারপর বাচ্চাটাকে রেডি করে নিয়ে চলে এসেছি বাজারে। অনেকদিন থেকে বাজারে আসা হয় না, তো কিছুটা বাজার নিব। যেহেতু হামজো এখন মাছ, গোশ, ডিম সবকিছু খাওয়া শিখেছে, তো তার জন্য তো বাজার করাই লাগবে। কেননা আর যদিও আমি বাচ্চা নিয়ে বের হতে পারি না, তো আজকে চলে এসেছি সেই মন মতো সবকিছু। সবজির দাম তো অনেক কমে গেছে, সবকিছু বাজার হাট করবো আজকে আর তোমাদের সাথে শেয়ার করবো কি কি রান্না করলাম মজার মজার। তো আমি আজকে রান্না বান্না করে নিয়েছি বাজার থেকে এসে সবগুলো ঢেলে, আর এদিকে সাদা ভাত নিয়েছি, আর এদিকে ভাতের সাথে আমি রান্না করেছিলাম টমেটো দিয়ে আলু, আর এদিকে সবজি শীতে মূলা, বেগুন, আলু, টমেটো দিয়ে একটা সবজি। তো আমি ভাত বেড়ে নিয়েছি এদিকে, আর এই যে আমার খুব সুন্দর সুন্দর দুপুরের আয়োজন তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই শীতের মজাদার এইরকম সবজি আর মাছ দিয়ে রান্না করা তো একটু অসাধারণ একটি খাবার। শীতের সকালে খুব সুন্দর একটি আয়োজন ছিল, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কার কার এরকম শীতের সবজি দিয়ে মজার মজার খাবার তোমাদেরকে পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। আমি তো বাজারগুলো নিয়ে এসে একা হাতে সব কিছু পরিষ্কার করে তুলে এবং খাবার দাবার পেরে এই তো এখন তোমাদেরকে দেখালাম। কারণ পুরোটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না, কারণ যেহেতু বাচ্চা আমার ছোট দুটাই। তারপরও আমি চেষ্টা করি যে ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার। আর প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছিলাম আলু দিয়ে টমেটো রান্না করার খুব একটা ফেভারিট আমার খাবার, তো তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। আমার খুব মজাদার একটি খাবার আলু আর টমেটো। এইদিকে আমি নিয়েছি মাছ আর সবজি, ফুলকপি, টমেটো, বেগুন দিয়ে মূলা দিয়ে একটা রান্না করা। তো আমার তো শীতের এরকম সবজি প্রতিদিন হলে আর কিছু নেই। আর এখন শীতের সবজি বেশি বেশি করে সবজি খেতে হবে, আর শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।